প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সেন্টেজের সেকেন্ড পার্ট নিয়ে আজ ট্রিকি মান্ত্রাসে আবারও চলে এসেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, আমরা শিখেছিলাম পার্সেন্টেজের ট্রিক। আজ শিখব সেই ট্রিকগুলোকেই আমরা কিভাবে প্রশ্নে অ্যাপ্লাই করব। তো চলো দেরি না করে শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন দিয়ে। একদম বেসিক একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। ফার্স্ট প্রশ্নটায় কী বলেছে হোয়াট ইজ 25% অফ 640। হয়তো এই প্রশ্নটা আসবে না, কিন্তু এই টাইপের আমাদের প্রশ্ন আসবে। প্রথমত আছে হচ্ছে 25% অফ 640। 25%, আগের দিনে আমরা শিখেছিলাম পার্সেন্ট মানে কোনো নাম্বারকে আমরা কত দিয়ে গুণ করব, পার্সেন্ট মানে নাম্বারকে আমরা 1/100 দিয়ে গুণ করব। তাহলে 25% প্রথমত আমরা প্রথম ট্রিকে কিভাবে করতে পারি। তাহলে 25 তাকে আমরা গুণ করব কত দিয়ে, 1/100 দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব এর ভ্যালুটা। এই ভ্যালুটা কার সাথে গুণ করতে হবে, গুণ করতে হবে 640-র সাথে। গুণ করতে হবে কার সাথে, 640-র সাথে। তাহলে এখানে ক্যান্সেল করলে 1/4, 4 দিয়ে ক্যান্সেল করলে 160, অর্থাৎ আমার অ্যান্সার হয়ে গেল কত, 160। এটি গেল ফার্স্ট বেসিক পদ্ধতি, যেই পদ্ধতিতে অধিকাংশ স্টুডেন্টরা কোশ্চেনটা সলভ করে থাকে। কিন্তু নেক্সট একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, কি পদ্ধতি, 25%-এর ভ্যালু। আগের দিন আমরা শিখেছিলাম 10%-এর ভ্যালু কত, 1/10, 20%-এর ভ্যালু কত, 1/5। সেই রকমই 25%-এর ভ্যালু কত, 25%-এর ভ্যালু 1/4। অর্থাৎ যে ক্যালকুলেশনটাকে আমরা এখানে করছিলাম সেই ক্যালকুলেশনটাকেই আমরা করব না, আমরা ভ্যালুটা মনে রাখবো। 1/4-এর সাথে আমরা কি করব, 640-কে মাল্টিপ্লাই করে দেব। তাহলে 1/4-এর সাথে আমি যদি 640-কে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কত পাবো, তাহলে আমি ক্যান্সেল করে এখানে পেয়ে যাচ্ছি কত, 160। তাহলে এই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে যদি আমরা এই ভ্যালুগুলো পার্সেন্টেজের প্রত্যেকটির বেসিক পার্সেন্টেজ, প্রত্যেকটির ভ্যালু অবশ্যই মনে রাখা সম্ভব না, কিন্তু যেগুলি ভীষণ কমন সেই ভ্যালুগুলো যদি আমরা প্রত্যেকটি মনে রাখি তাহলে কিন্তু আমরা ইজিলি কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারবো। নেক্সট কি বলেছে, ইনক্রিজ 800/20%। তাহলে কি করতে হবে, আমার 800-কে 20% ইনক্রিজ করতে হবে। 800-কে 20% ইনক্রিজ করতে হবে। তাহলে আমরা কি জানি, কোনো একটি সংখ্যার যদি আমি পার্সেন্ট বলি, কোনো একটি সংখ্যা সে নিজেই নিজের কত পার্সেন্ট, সে নিজেই হলো নিজের 100%। কোনো একটি সংখ্যা নিজেই নিজের কত পার্সেন্ট, নিজের হলো 100%। এই প্রশ্নটাকে আমরা বেশ কয়েকটি পদ্ধতিতে আগেরটির মতোই ট্রিকে করার চেষ্টা করব। ফার্স্ট ট্রিক, অর্থাৎ যদি আমাকে বলেছে কি সংখ্যাটিকে 20% ইনক্রিজ করতে, তাহলে সংখ্যাটি প্রথমে ছিল 100%, আমাকে বের করতে হবে 120%-এর ভ্যালু। তাহলে 120%-এর ভ্যালু আমি কিভাবে বের করব, আমরা আগের দিন শিখেছিলাম 120% মানে 100% প্লাস 20%, 100% প্লাস 20%। তাহলে কোনো সংখ্যার 100%-এর ভ্যালু কত, সেই সংখ্যাটাই। এবং তার সাথে কি বলেছে, তার সাথে বলেছে তার 20% গুণ করতে, তার 20% যোগ করতে। তাহলে 800-এর 20% কত, 800-এর 20% আমরা এখানে ক্যান্সেল করে পাচ্ছি 1/5, 5 দিয়ে যদি এটা ক্যান্সেল করি তাহলে 160। তাহলে আমার এখানে কত হয়ে গেল, আমার এখানে চলে আসলো 960। তাহলে কি পেয়ে গেলাম আমি, অ্যান্সার আমি পেয়ে গেলাম 960। তাহলে 100 আমার বের করতে হতো 120%, এই 120%-কে আমি 100% প্লাস 20%-এ ভাগ করলাম। প্রথমত এইভাবে করতে পারো। নেক্সট কিভাবে করা যেতে পারে, আমরা 800-কেই 120/100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, কারণ 120% আমাকে বের করতে বলেছে। তাহলে 120% বের করতে গেলে আমি কি জানি, তাকে 1/100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি একবারেই 1/100 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি যদি ক্যান্সেল করি এখানে আসবে 6, এখানে 5 দিয়ে এখানে কত, 160, অর্থাৎ 960। আমার অ্যান্সার কত চলে আসলো, 960। তাহলে দেখো তুমি দুটো পদ্ধতিতে করতে পারো।
একটা হলো 100, যেহেতু 120%, একবারে 120% বের করে করতে পারো, 100% প্লাস 20% করেও করতে পারো, আরও পদ্ধতিতে করতে পারো। কি পদ্ধতি? পদ্ধতি হচ্ছে, যদি আমরা ধরো লিখেছি, আমাকে বলেছে 800 ছিল, 800-এর আমাকে কি বলেছে 20% ইনক্রিজ করতে। আমরা আগের দিন কি শিখেছিলাম? 20%, 20%-এর ভ্যালু কত? 20%-এর ভ্যালু হচ্ছে 1/5। কোনো সংখ্যা সেই সংখ্যার নিজের এক অংশ, কোনো সংখ্যায় সেই সংখ্যার নিজের এক অংশ, তাহলে 1 প্লাস 1/5, অর্থাৎ 1 প্লাস 1/5 করলে কত আসবে দেখো? 6/5। এবার কি করব আমরা? এই 6/5-এর সাথে আমি 800-কে গুণ করে দেব। 6/5-এর সাথে আমি 800-কে গুণ করে দেব, অর্থাৎ এখান দিয়ে যদি আমি ক্যান্সেল করি 160, অর্থাৎ সেই আমার 960 অ্যান্সার চলে আসলো। বোঝা গেল? তাহলে এইটা গেল 100 প্লাস 1 প্লাস 1/5। আর কিভাবে করতে পারো? আর যেটা একদম বেসিক পদ্ধতি, একদম সোজা, সবথেকে সোজা পদ্ধতি হচ্ছে 20%-এর ভ্যালু হচ্ছে 1/5। তাহলে সংখ্যাটির সাথে সংখ্যাটির 1/5 অংশ যোগ করে দাও, তাহলে 800 প্লাস 800-র 1/5 অংশ, 800 প্লাস 800-র 1/5 অংশ, অর্থাৎ 800 প্লাস 160, অর্থাৎ 960। দেখো, একটি প্রশ্নকেই একটি পদ্ধতিতে, একটি যে বেসিক যে রুল যেগুলো আমরা শিখেছিলাম সেই রুল দিয়ে কিন্তু আমরা সলভ করলাম, কিন্তু আমরা 4টি পদ্ধতিতে সলভ করলাম। তাহলে তোমাদের ক্ষেত্রে যেই পদ্ধতিটা তোমাদের সব থেকে সোজা মনে হবে, তোমরা কিন্তু সেই পদ্ধতিতেই প্রশ্নটাকে সলভ করবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? 40% অফ এ ইজ ইকুয়াল টু 60% অফ বি। আমাকে কি বলেছে? আমাকে এ এবং বি এর রেশিও বের করতে বলেছে। কি 40% অফ এ ইজ ইকুয়াল টু 60% অফ বি। তাহলে আমরা কি জানি? যেটা বেসিকভাবে আমরা একদমই জানি, কি 40% মানে 1/100 দিয়ে গুণ করে দাও, ইন্টু এ ইজ ইকুয়াল টু 60 ইন্টু 1/100 ইন্টু বি। ক্যান্সেল করে দিচ্ছি, এখানেও ক্যান্সেল করছি, তাহলে এখানে কত চলে আসবে দেখো, এখানে 2 দিয়ে ক্যান্সেল করে 2, এখানে হচ্ছে 5, এখানে 2 দিয়ে 3, এখানে আসছে 5, তাহলে 2a/5 ইজ ইকুয়াল টু 3b/5। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু 3b, অর্থাৎ a/b হচ্ছে 3/2। তাহলে আমার কাছে জানতে চেয়েছি a/b কত, তাহলে a/b কত হয়ে যাবে? 3:2। এটা গেল একদম বেসিক পদ্ধতি। আর একটা পদ্ধতি কি করতে পারি? প্রথমেই আমরা জানি কি 40% যখন আছে 40% অফ বি আর 60% অফ বি যখন আছে, তখন নিচে 100 আসবেই, বেসিকভাবেই নিচে 100 আসবে, 100 একবারেই ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমার এখানে দেখো 40a ইজ ইকুয়াল টু 60b, 40a ইজ ইকুয়াল টু 60b, তাহলে a/b ইজ ইকুয়াল টু 60/40, অর্থাৎ 3/2। তাহলে a/b কি হয়ে যাচ্ছে? 3:2। দেখো, আমরা কিন্তু প্রথমকে শিখছি একদম চিরাচরিত বেসিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে যার এই পদ্ধতিতে করে মনে হবে যে সহজে করতে পারছি, সেই পদ্ধতিতে করবে। আর কারো যদি মনে হয় এই পদ্ধতিতে করে আমাদের সহজ মনে হচ্ছে, সে এই পদ্ধতিতে করবে। যার কাছে যেটা সহজ মনে হচ্ছে সেই পদ্ধতিতেই করবে, কিন্তু আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে কোশ্চেনটিকে সলভ করার। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ইফ প্রাইস অফ সুগার ইনক্রিজড বাই 20%, হোয়াট পার্সেন্ট শুড কনজাম্পশন বি রিডিউসড টু কিপ এক্সপেন্সেস সেম? এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই প্রশ্নটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের চিরাচরিত পদ্ধতিতে তো আমরা করতেই পারি, কিন্তু এই টাইপের যদি প্রশ্ন আসে, সেই টাইপের প্রশ্ন, এই যে রিডাকশান আর কনজাম্পশান আর রিডাকশানের যে ব্যাপারটা আছে, যে দেখো সুগার প্রাইসটা ইনক্রিজ হচ্ছে, আর আমার এখানে কি করতে হবে? আমাকে এখানে সুগারের ব্যবহারটাকে রিডিউস করতে হবে। তাহলে ইনক্রিজ
ইনক্রিজ আর ডিক্রিজ এই ব্যাপারটা যখন আসছে তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? রিডাকশানের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের ভ্যালুটা কি হয়? ইনক্রিজের পার্সেন্টেজ, তার ভ্যালুটা হয় কি? ইনক্রিজের পার্সেন্টেজ বাই 100 প্লাস ইনক্রিজ পার্সেন্টেজ। 100 প্লাস ইনক্রিজ পার্সেন্টেজ ইন্টু 100। কীরকম? আমার এখানে দেখো সুগারের ব্যবহারটাকে কি হয়েছে? সুগারের ব্যবহারটা ইনক্রিজ হয়েছে, আর আমার কাছে জানতে চেয়েছে রিডাকশানের ভ্যালুটা, অর্থাৎ রিডাকশান পার্সেন্টেজটা আমার কাছে জানতে চেয়েছে। আমার কাছে ইনক্রিজ পার্সেন্টটা দেওয়া আছে, ব্যাস ইনক্রিজ পার্সেন্টটা যখন দেওয়া আছে ভ্যালুটা বসিয়ে দাও। ইনক্রিজ পার্সেন্ট 25 উপরে, নিচে হচ্ছে 100 প্লাস 25 ইন্টু 100। তাহলে কত আসছে দেখো? 25 বাই 125 ইন্টু 100। এটা যদি আমি ক্যান্সেল করি, এখানে আসছে 5, এখানে কত আসছে? 20%। তাহলে আমাকে আমার ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? আমাকে ব্যবহার কমাতে হবে 20%। তাহলে এই হচ্ছে আমার বেসিক রিডাকশান, ইনক্রিজ আর রিডাকশানের ক্ষেত্রে বেসিক ফর্মুলা। কি? রিডাকশান পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনক্রিজ পার্সেন্টেজ বাই 100 প্লাস ইনক্রিজ পার্সেন্টেজ ইন্টু 100। ক্লিয়ার? এই ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে কিন্তু খুব একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ কমন। ক্লিয়ার? এবার নেক্সট যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে কি, এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় এসেই থাকে। কি বলেছে? আ শপকিপার গিভস 10% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল গেইনস 20%। ফাইন্ড গেইন পার্সেন্ট ইফ নো ডিসকাউন্ট। কি বলেছে? শপকিপার কোনো একটা জিনিসের উপর 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দেওয়ার পরও তার 20% লাভ হয়েছে। তাহলে বলেছে সে যদি ডিসকাউন্ট না দিত তাহলে তার কত লাভ হতো? আমরা একদম চিরাচরিত পদ্ধতিতে প্রথমে এটা চেষ্টা করব। কীরকম পদ্ধতি? ধরে নিচ্ছি আমি যে প্রাইস, যে জিনিসটা আছে সেই জিনিসটার মার্ক প্রাইস, প্রথমে তো মার্ক প্রাইস থাকছে, তাহলে ধরে নিচ্ছি সেই জিনিসটার মার্ক প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা। আমি ধরে নিচ্ছি সেই জিনিসটার মার্ক প্রাইস 100 টাকা। এবার কি বলেছে? মার্ক প্রাইসের উপর সেই জিনিসটার উপর 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে মার্ক প্রাইসের উপর যদি ডিসকাউন্ট দিয়ে থাকে 10%, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? সেলিং প্রাইস 100-এর 10% কম হয়ে যাবে। তাহলে 100 ইন্টু 1/10, অর্থাৎ আমার কত হয়ে যাচ্ছে? 90 টাকা। তাহলে মার্ক প্রাইস ছিল 100 টাকা এবং সেলিং প্রাইস কত হয়ে গেল? সেলিং প্রাইস হয়ে গেল 90 টাকা। ফার্স্ট পার্টটা আমাদের গেল। নেক্সট কি বলেছে এবং তার ফলে তার গেইন হচ্ছে কত? 20%। এবার এই যে 90 টাকায় জিনিসটা বিক্রি করার পরেও তিনি 20% লাভ করেছে। আমরা কি জানি? আমরা জানি সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে কি সম্পর্ক। সেলিং প্রাইস যদি আমার গেইন হয়ে থাকে, যেহেতু এখানে গেইন হয়েছে, তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে কি সম্পর্ক? সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইসের সাথে হচ্ছে গেইন পার্সেন্টেজ। কি হচ্ছে? সেলিং প্রাইস, কস্ট প্রাইস, গেইন পার্সেন্টেজ। এবার আমি যদি এটা থেকে কস্ট প্রাইস কমন নিই তাহলে 1 প্লাস আমার কি চলে আসছে? 1 প্লাস গেইন পার্সেন্ট। তাহলে এখানে আমি কি জানি? এখানে আমি জানি সেলিং প্রাইসটা জানি, আমি জানি 1 গেইন পার্সেন্টটাও জানি। আমি গেইন পার্সেন্ট কত হচ্ছে আমার, দেখো এখানে গেইন পার্সেন্টের ভ্যালুটা আমার কাছে বলেছে। আচ্ছা, তাহলে সেলিং প্রাইস আমার কাছে কত? সেলিং প্রাইস 90, কস্ট প্রাইস আমি জানি না, আর 1 প্লাস গেইন পার্সেন্ট মানে হচ্ছে 20%। অর্থাৎ আমি যদি এটাকে পয়েন্টে নিয়ে দিই তাহলে 20/100 আমার কত আসছে? 20/100 হচ্ছে গেইন পার্সেন্ট। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি 90 ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস 1 প্লাস 0.20। এই চলে আসছে আমার ভ্যালু। তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? কস্ট প্রাইস দেখো হচ্ছে 90/1.20, 90/1.20। এটাকে যদি আমি ক্যান্সেল করি, এখানে আসছে 0
তাহলে এটাকে যদি এখানে 0 0, আচ্ছা 00 এখানে আসবে, তাহলে এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে 75। তাহলে কস্ট প্রাইস আমার কত চলে আসছে? কস্ট প্রাইস আসছে 75। দেখো মার্ট প্রাইস ছিল আমার 100 টাকা, সেলিং প্রাইস 90 টাকা, এবং কস্ট প্রাইস কত? কস্ট প্রাইসে আমি পেয়ে গেলাম কত? 75। তাহলে দেখো আমি কস্ট প্রাইসটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই কস্ট প্রাইসে বলেছে ডিসকাউন্ট আর দেয়নি, কস্ট প্রাইসেই বিক্রি করেছে, তাহলে গেইন অ্যামাউন্ট কি হয়ে যাবে? কস্ট প্রাইসেই যদি কোনো জিনিস কস্ট প্রাইসেই যদি কোনো জিনিস বিক্রি করে থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে আমার ছিল মার্ট প্রাইস 100 টাকা, তাহলে কস্ট প্রাইসেই বিক্রি করেছে, তাহলে এসপি মাইনাস সিপি, অর্থাৎ গেইন অ্যামাউন্ট কত? গেইন অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার 25 টাকা। গেইন অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 25 টাকা। তাহলে গেইন অ্যামাউন্ট যদি আমার 25 টাকা হয়ে যায়, তাহলে গেইন অ্যামাউন্ট, আমি তো 100 ধরেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে? গেইন পার্সেন্টটা ধরতে হবে। আমাকে কি হিসাব করতে হবে? গেইন পার্সেন্টটা। তাহলে গেইন পার্সেন্টটা কত হয়ে যাবে? 25 আমার গেইন হয়েছে কত টাকার মধ্যে? আমার গেইন হয়েছে 75 টাকার মধ্যে 25 টাকা লাভ। তাহলে 100 টাকার মধ্যে আমার কত টাকা লাভ হয়ে যাচ্ছে? এটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে আমি কত পেয়ে যাব? 33 1/3%। ক্লিয়ার? তাহলে গেইন পার্সেন্ট আমার কত হয়ে যাচ্ছে? 33 1/3। যাদের ব্যাপারটা বুঝতে অসুবিধা তারা এই চিরাচরিত পদ্ধতিতে করতে পারে, কিন্তু এর জন্য একটা আমাদের শর্টকাট পদ্ধতি আছে। কি পদ্ধতি? এখানে আমাকে জিজ্ঞাসা করেছে ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট ইফ নো ডিসকাউন্ট। তাহলে যদি কোনো ডিসকাউন্ট না দেয় তাহলে গেইন পার্সেন্টটা কি হয়ে যায়? তাহলে গেইন পার্সেন্টের ক্ষেত্রে কি হয়ে যায়? অ্যাকচুয়াল যদি নো ডিসকাউন্ট দেয় তাহলে সেই গেইন পার্সেন্টের ফর্মুলাটা কি হয়ে যায়? ফর্মুলা হয়ে যায়, যদি আমি এই ডিসকাউন্টটাকে ডি দিয়ে ডিনোট করি আর প্রিভিয়াস গেইনটাকে আমি যদি জি দিয়ে ডিনোট করি, আমি যদি ডিসকাউন্টটাকে ডি দিয়ে আর প্রিভিয়াস গেইনটাকে আমি যদি জি দিয়ে ডিনোট করে থাকি, তাহলে ফর্মুলা হয়ে যাচ্ছে ডি প্লাস জি বাই 100 মাইনাস ডি, ডি প্লাস 100 মাইনাস ডি ইন্টু 100। ফর্মুলায় বসিয়ে দাও। ডি মানে 10, ডি মানে 10, জি মানে প্লাস এখানে জি 20 বাই 100 মাইনাস 10, অর্থাৎ 100 মাইনাস 10 ইন্টু 100, অর্থাৎ উপরে আসছে 30, নিচে আসছে 90 ইন্টু 100, এখানে 100/3 অর্থাৎ 33 1/3%। এই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি কোনো ডিসকাউন্ট না দেয় তাহলে গেইন পার্সেন্টের ফর্মুলা হচ্ছে আমার এইটা, ডি প্লাস জি বাই 100 মাইনাস ডি ইন্টু 100। এই হচ্ছে আমার ফর্মুলা। যাদের এই চিরাচরিত পদ্ধতিতে করতে গেলে যাদের এই ডিসকাউন্টের ফর্মুলাটা শর্ট ট্রিকটা মনে রাখতে অসুবিধা হবে, তারা এই চিরাচরিত পদ্ধতিতে করতে পারো, করলেও একই অ্যান্সার আসবে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু কেউ যদি সময় বাঁচানোর জন্য এই পদ্ধতিটাকে আয়ত্ত করতে পারো তাহলে সে এই পদ্ধতিতে করতে পারো। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? স্যালারি ইনক্রিজ ফ্রম 4000 টু 4600। 4000 থেকে 4600-এ স্যালারি ইনক্রিজ হয়েছে, জানতে চেয়েছে পার্সেন্ট ইনক্রিজ। তাহলে খুব সহজেই দেখে বুঝতে পারছো 600 টাকা বেড়েছে। তাহলে 600 টাকা বেড়েছে, 600 টাকা কতর মধ্যে বেড়েছে? 600 টাকা 4000-এর মধ্যে বেড়েছে, তাহলে 100-এর মধ্যে কত বেড়েছে? বেসিক একদম প্রাইমারি পদ্ধতিতে আমরা সলভ করলাম এই কোশ্চেনটা, তাহলে এখানে ক্যান্সেল করলে অর্থাৎ 50% হয়ে গেল আমার হচ্ছে অ্যান্সার। এইভাবেও করতে পারো, কেউ 4600 বাই 4000 ইন্টু 100 এইভাবেও বের করতে পারো। যদি এইভাবে বের করতে করো তাহলে এখানে আসবে 115। তাহলে আমি দেখেছি 115 বেড়ে হয়েছে 100 ছিল হচ্ছে কোনো কিছুই প্রাথমিকভাবে আমরা আগেই দেখলাম 100% থাকে, 100% থেকে বেড়ে কত হয়েছে? 115%। 100% থেকে বেড়ে 115% হয়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 115 থেকে 115%-এর থেকে 100% বিয়োগ করলে কত পার্সেন্ট হবে? 15% হয়ে যাবে আমার অ্যান্সার। যেই পদ্ধতিতেই তুমি করো একই অ্যান্সার আসবে। নেক্সট আমরা কিছু সুপার শর্ট ট্রিক শিখে যাব। কি কি সুপার শর্ট ট্রিক? ধরো কোনো প্রশ্ন আছে x% অফ y,
কোনো প্রশ্ন আছে x% অফ y, x% অফ y এর ভ্যালু y% অফ x এর ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যায়। x% অফ y এর ভ্যালু y% অফ x এর সাথে ইকুয়াল হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট একটা কি, সাকসেসিভ ইনক্রিজ, সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে যাচ্ছে, ধরো সাকসেসিভ প্রথমে হচ্ছে x% ইনক্রিজ, তারপরে হচ্ছে y% ইনক্রিজ, তাহলে টোটাল কত ইনক্রিজ হয়েছে, ফর্মুলা হয়ে যায় x প্লাস y প্লাস xy বাই 100। আর ঠিক একই জিনিস যদি থাকে সাকসেসিভ ডিক্রিজ, মানে প্রথমে x% ডিক্রিজ হয়েছে, পরে y% ডিক্রিজ হয়েছে, সেই ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যায়, x প্লাস y মাইনাস xy বাই 100। যদি ইনক্রিজ হয় প্লাস xy বাই 100, যদি ডিক্রিজ হয় তাহলে মাইনাস xy বাই 100। আর x% অফ y% অফ x এর ভ্যালু অলওয়েজ ইকুয়াল হয়ে যায়। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝে যাব যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিভাবে কাজ করছে। যেরকম ধরো আছে প্রথম ট্রিকের ক্ষেত্রে আমরা দেখি x% অফ y% অফ x এর সাথে যে ইকুয়াল হয়, ধরে নিচ্ছি 10% অফ 50, 10% অফ 50, 10% মানে আমরা কি জানি 1/10, তাহলে 1/10 ইন্টু 50, তাহলে এর ভ্যালু কত চলে আসছে 5। 50% অফ 10, 50% অফ 10, তাহলে 50% মানে তার ভ্যালু কত 1/2, 1/2 তার 1/10, 10-এর সাথে ভ্যালু, তাহলে এর ভ্যালুও কত চলে আসছে 5। বোঝা গেল? তাহলে 10% অফ 50 অ্যান্ড 50% অফ 10 দুটোর ভ্যালুই কি হচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। আরও একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরো আছে 25% অফ 24, 25% অফ 24, তাহলে 25% অফ 24, তাহলে 25% মানে আমরা কত জানি 1/4 ইন্টু 24, দেখো 1/4 24 দিয়ে ক্যান্সেল করলাম, এখানে আসছে কত 6। আবার যদি আসে 24% অফ 25, তাহলে 24% মানে কত 24 ইন্টু 100 ইন্টু হচ্ছে 25 দিয়ে ক্যান্সেল করছি, এখানে 4, এখান দিয়ে কেটে হলো 6। তাহলে x% অফ y অ্যান্ড y% অফ x এর ভ্যালু অলওয়েজ ইকুয়াল। ক্লিয়ার? নেক্সট সাকসেসিভ ইনক্রিজ, ধরে নিচ্ছি বলা হয়েছে প্রথমে একটি নাম্বার ছিল, প্রথমে এই প্রথমে এই নাম্বারটিকে 10% বাড়ানো হয়েছে, তারপরে এই নাম্বারটিকে বাড়ানো হয়েছে 20%। প্রথমে নাম্বারটিকে 10% বাড়ানো হয়েছে, তারপরে নাম্বারটিকে বাড়ানো হয়েছে 20%, তাহলে নাম্বারটির আসলে নেট ইনক্রিজ কত হয়েছে। তাহলে আমার একটা নাম্বার ছিল x, সেটাকে প্রথমে বাড়ানো হয়েছে 10%, তারপরে ধরানো হয়েছে 20%। যদি কেউ x থেকে 110 হলো, তারপরে 110 থেকে বেরিয়ে 120 হলো, সেই পদ্ধতিতেও করতে পারো, কিন্তু আমাদের তো পরীক্ষার হলে একটাই লক্ষ্য থাকে, আমাদের সময় বাঁচাতে হবে। তাহলে নেট পার্সেন্ট কত হয়ে যাবে 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20/100, ক্যান্সেল করছি, এখানে কত ইনক্রিজ হচ্ছে, এখানে দেখো 30 প্লাস 2 অর্থাৎ 32% আমার ইনক্রিজ হচ্ছে। ক্লিয়ার? ধরো কোনো কিছুতে বলা আছে যে কোনো কিছুর প্রাইস প্রথমে 12% বেড়েছে, কোনো কিছুর প্রাইস, তারপরে সেটার প্রাইস আবার 10% বেড়েছে। প্রথমে 12% বেড়েছে, তারপরে আবার 10% বেড়েছে। তাহলে প্রথমে 12%, পরে 10%, তাহলে 12 প্লাস 10 প্লাস 12 ইন্টু 10/100, তাহলে 12 প্লাস 10 এখানে হয়ে যাচ্ছে 22, 12 ইন্টু 10 অর্থাৎ 120/100, তাহলে এখানে আসছে কত 1.2, তাহলে 22 প্লাস 1.2, তাহলে আমার আসছে কত 23.2, তাহলে নেট ইনক্রিজ কত হবে 23.2। সিমিলারলি যদি সাকসেসিভ ডিক্রিজের ক্ষেত্রে যাই, যে ধরো স্যালারি কি বলেছে, তো এই স্যালারি প্রথমে ডিক্রিজ হয়েছে,
প্রথমে ডিক্রিজ হয়েছে 15%, পরে আবার ডিক্রিজ হয়েছে কত 5%। প্রথমে ডিক্রিজ হয়েছে 15%, তারপর ডিক্রিজ হয়েছে 5%। তাহলে ডিক্রিজ দুটোই কি আছে, দুটোই ডিক্রিজ হয়েছে। তাহলে ডিক্রিজের ক্ষেত্রে আমরা কি জানি, দুটোই প্রথম দুটো প্লাস, তাহলে 15 প্লাস 5 মাইনাস 15 ইন্টু 5/100। তাহলে 15 প্লাস 5 অর্থাৎ 20 মাইনাস এখানে দেখো আসবে, এখানে আসছে 75/100 অর্থাৎ 0.75, 20 মাইনাস 0.75 অর্থাৎ 19.25। তাহলে নেট ডিক্রিজ কত হয়েছে 19.25%। নেক্সট একটা প্রশ্ন এটাও আসতে পারে যে প্রথমে ইনক্রিজ হয়েছে, ধরো ভ্যালু, কোনো কিছুর ভ্যালু বলেছে, প্রথমে 20% ইনক্রিজ হয়েছে, পরে কি হয়েছে, পরে 10% ডিক্রিজ হয়েছে। প্রথমে 20% ইনক্রিজ হয়েছে, পরে 10% ডিক্রিজ হয়েছে। এটার ক্ষেত্রে ফর্মুলা হয়ে যায় ইনক্রিজেরটা হচ্ছে প্লাস এ, ডিক্রিজেরটা হচ্ছে মাইনাস বি, মাইনাস এ ইন্টু বি বাই 100। যেরকম এক্ষেত্রে ফর্মুলা বসালে 20 ইনক্রিজ হয়েছে, মাইনাস 10 ডিক্রিজ হয়েছে, তারপরে কত হয়ে যাচ্ছে 20 ইন্টু 10/100। তাহলে এখানে আসছে 10 মাইনাস 2 অর্থাৎ 8% কী হয়েছে, যেহেতু পজিটিভে অ্যান্সার আসছে তাহলে 8% ইনক্রিজ হয়েছে। আশা করি পার্সেন্টেজ রিলেটেড প্রবলেমগুলো এই আজকের ক্লাসে পরে তোমাদের করতে আর কোনো অসুবিধা হবে না। যদি তারপরেও কারো কোনো অসুবিধা থেকে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর কারো যদি ক্লাসটার PDF দরকার হয় সেও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা প্রোভাইড করে দেব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভিডিওটিকে লাইক এবং শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না।